আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ধারাবাহিকভাবে এসএলএসটির জন্য যে বাংলা প্রশ্ন উত্তর আলোচনা চলছিল, আজকে তার 10ম পর্ব। এই 10ম পর্বে আমি আপনাদের সামনে আজ আলোচনা করব আরাকান সাহিত্য নিয়ে। আজকের আলোচনার বিষয় আরাকান সাহিত্য। এই আরাকান সাহিত্যের প্রথম যে প্রশ্ন সেটি হলো, আরাকান রাজসভার সাহিত্যে নিচের কোন মতবাদের প্রভাব দেখা যায়? ভক্তি আন্দোলন, সুফি মতবাদ, মানবতাবাদ, মনোবিকলন তত্ত্ব। সঠিক উত্তর হলো সুফি মতবাদ। আসা যাক দ্বিতীয় প্রশ্নে। ইসলাম সাহিত্যের মুখ্য ধারা হল ধর্ম বিষয়ক, ধর্ম নিরপেক্ষ, ক ও খ উভয়ই, অথবা উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর গ, অর্থাৎ ধর্ম বিষয়ক এবং ধর্ম নিরপেক্ষ উভয়ই মুখ্য ধারা। 3 নম্বর প্রশ্ন। লোরচন্দ্রাণী বা সতী ময়নামতি কাব্যটির রচনা কত খ্রিস্টাব্দে শেষ হয়? 1959 খ্রিস্টাব্দে, 1659 খ্রিস্টাব্দে, 1660 খ্রিস্টাব্দে, 1661 খ্রিস্টাব্দে এবং 1663 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হল 1659 খ্রিস্টাব্দে। চতুর্থ প্রশ্ন। রাজকুমার ছাতনের দূত রত্তনা কী উপায়ে সতী ময়নাকে বশ করার চেষ্টা করেছিল? গল্প বলে, ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে, অথবা 12 মাসের যৌবন সুখের কথা বলে? সঠিক উত্তর 12 মাসের যৌবন সুখের কথা বলে। আসছি আমরা পঞ্চম প্রশ্নে। পঞ্চম প্রশ্নে বলা হচ্ছে, রত্তনার দেওয়া 12 মাসের যৌবন সুখের কাহিনী কোন মাসে শুরু হয়েছিল? বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে, আষাঢ় মাসে, অথবা শ্রাবণ মাসে? সঠিক উত্তর হল আষাঢ় মাসে। 6 নম্বর প্রশ্ন। তান সম আমার না হয় পদগাঁথা চরণটি কোন কবির লেখা? দৌলত কাজী, অথবা সৈয়দ আলাওল, অথবা জৈনুদ্দিন, অথবা সৈয়দ সুলতান? সঠিক উত্তর হল সৈয়দ আলাওল। আসা যাক 7 নম্বর প্রশ্নে। দৌলত কাজীর মৃত্যুর কত বছর পর আলাওল কাব্য সমাপ্ত করেন? মৃত্যুর পরপরই, 12 বছর পর, 20 বছর পর, অথবা 21 বছর পর? সঠিক উত্তর হল 20 বছর পর। 8ম প্রশ্ন। আরাকানের বর্তমান নাম কি? রাখাইন প্রদেশ, কারেন প্রদেশ, কাচিন প্রদেশ, অথবা শান প্রদেশ? আরাকানের বর্তমান নাম হল রাখাইন প্রদেশ। আসা যাক 9ম প্রশ্নে। নবীবংশ আরাকান রাজসভার কোন কবি রচনা করেন? দৌলত কাজী, সৈয়দ আলাওল, সৈয়দ সুলতান, অথবা মোহাম্মদ শগীর? সঠিক উত্তর হল সৈয়দ সুলতান। আসছি 10 নম্বর প্রশ্নে। দৌলত কাজী কোথায় জন্মগ্রহণ করেন? চট্টগ্রামের মুরাদপুরে, চট্টগ্রামের সুলতানপুরে, অথবা চট্টগ্রামের আগ্রাবাদে, অথবা চট্টগ্রামের নাসিরাবাদে? সঠিক উত্তর হল চট্টগ্রামের সুলতানপুরে। এই ছিল আজকের 10টি প্রশ্ন। আগামীকাল আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো শাক্ত পদাবলী। আজকের যে ভিডিওটি আলোচনা হলো সেখানে এই 10টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্ন আপনি নিজে লিখতে পেরেছেন বা উত্তর করতে পেরেছেন তা কমেন্ট বক্সে অবশ্যই লেখাবেন। এছাড়া স্পেশাল যদি কোনো বিষয়ের উপরে আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।